আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 5 মিনিট টকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি জাহিদ ফ্রান্সের রান্স শহর থেকে বলছি। আজকে আলোচনার বিষয় জাতীয় পার্টি, দায় এবং শাস্তি প্রসঙ্গে। জাতীয় পার্টি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলির ভিতর একটি অন্যতম দল, যার প্রতিষ্ঠাতা পতিত স্বৈরশাসক প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টির জন্ম হয়। 1982 সালের 24 মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা কুক্ষিগত করেন। এরপর টানা 9টি বছর দেশকে স্বৈরশাসনের শৃঙ্খলে আবদ্ধ রাখেন। তিনি প্রথম বাঙালি এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট শাসনের স্বাদ দিয়েছিলেন। তার আমলে বাংলাদেশে সর্বপ্রথম ভোটার একতরফা সাজানো এবং পাতানো নির্বাচনের সূত্রপাত হয়। 1986 এবং 1988 সালে 2টি পাতানো নির্বাচনের মাধ্যমে তিনি তার শাসনকালীন পিরিয়ডকে বৈধতা দানের চেষ্টা করেছেন। 1990 সালের একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরশাসকের পতন হয়। শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন সহ অসংখ্য তাজা প্রাণ সেদিন ঢাকার রাজপথে লুটিয়ে পড়ে। আমরা কিন্তু এই পতিত স্বৈরশাসককে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারিনি। এর দায় তৎকালীন বিএনপি সরকারের উপর বর্তায়। এই জাতীয় পার্টি 1991 সালের নির্বাচনে, 96 নির্বাচনে এবং তারপরের পরবর্তী সবকটি পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে। জাতীয় পার্টি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে রূপান্তরিত হয়। অর্থাৎ 4 দলীয় ঐক্যজোট তথা বিএনপি, জামাত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সাথে জাতীয় পার্টি যখন নির্বাচন করে 2001 সালে, তখন জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসীন হন। ঠিক 2008 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে সমর্থন দানের মাধ্যমে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করতে ব্যাপক ভূমিকা পালন করে। এরপর থেকে বাংলাদেশের ইতিহাস সকলেরই জানা। দীর্ঘ 16টি বছর আমরা একটি গৃহপালিত সংসদ উপহার পেয়েছি জাতীয় পার্টির বদৌলতে। গৃহপালিত বিরোধী দল প্রথম কী জিনিস বিশ্ববাসী তা দেখল। বিরোধী দলে থেকে জাতীয় পার্টির প্রধান নেতৃবৃন্দ সরকারের ক্যাবিনেটে মন্ত্রিত্বের পর্যায়ে বসেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ 3টি অবৈধ সংসদের বিরোধী দলীয় নেত্রীর আসনে অধীন ছিলেন। 2009 থেকে 2014 সাল পর্যন্ত পুরো 5টি বছর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের প্রথমে বাণিজ্য মন্ত্রণালয় এবং পরবর্তীতে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মুজিবুল হক চুন্নু, যিনি জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল, উনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত শ্রম এবং জনশক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এবং আনিসুল হক মাহমুদ, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনিও পরিবেশ ও বন মন্ত্রণালয়ে দায়িত্বে প্রাপ্ত ছিলেন। আওয়ামী লীগ যদি বিগত 16 বছরে ফ্যাসিস্ট শাসন কায়েম করে থাকে, তবে সেই ফ্যাসিস্টদের প্রধান সহকারী এবং সহযোগী হচ্ছে জাতীয় পার্টি। অন্যায় যে করে এবং অন্যায় যিনি সহযোগী, দুজনেই সমান অপরাধী। আজকে আমরা আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বারবার বলছি, কিন্তু জাতীয় পার্টিকে বিচারে দাঁড় করানো তো দূরে থাক, বরঞ্চ আমরা অভ্যুত্থানের প্রথম দিন থেকে 5ই আগস্ট যখন সেনানিবাসে
সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন, সেখানে আমরা জাতীয় পার্টির প্রেতাত্মাদের দেখতে পাই। বঙ্গভবনে আমরা তাদের সরব উপস্থিতি দেখতে পাই। কিছুদিন পূর্বেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল হক মাহমুদ সহকারে অন্যদের সাথে আলোচনায় বসেন এবং সহাস্যোজ্জ্বল ভঙ্গিতে ফটো তোলেন। এই জাতীয় পার্টি ভারতের বি টিমের অন্যতম প্রধান অভিনেতা। জাতীয় পার্টির যাবতীয় নীতি নির্ধারিত হয় ভারত থেকে, এটি সবার কাছে ওপেন সিক্রেট। আমার বুঝে আসে না কি করে এই বিপ্লবী সরকার প্রধান থেকে শুরু করে এবং নীতি নির্ধারক পর্যায়ে সকলে জাতীয় পার্টির ব্যাপারে নিশ্চুপ এবং নির্বিকার ভূমিকা পালন করছেন। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহকারে অন্যান্য 14 দলীয় জোটের নেতাদের যেখানে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বুক ফুলিয়ে আনন্দের সাথে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। জাতীয় পার্টিকে আমরা কিংস পার্টি নামেও চিনে থাকি। আসলে জাতীয় পার্টির কাছে বর্তমান এই বিপ্লবী সরকার কোথায় আটকে আছে, কোন প্রেমে নিমজ্জিত হয়ে আছে তা আমাদের বুঝে আসছে না। তাই আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাই, জাতীয় পার্টির অপরাধগুলোকে খতিয়ে দেখা হোক। আওয়ামী লীগের গত 15টি বছর যদি লুটপাটের ইতিহাস হয়ে থাকে, এবং যদি বললে ভুল হবে অবশ্যই লুটপাটের ইতিহাস, তাহলে এই আওয়ামী সরকারের বিভিন্ন মেয়াদে বিভিন্ন পর্যায়ে জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল হক, মুজিবুল হক চুন্নু ওনারা যে দায়িত্ব পালন করেছেন, ওনারা কি নিষ্পাপ? ওনাদের কি কোনো দুর্নীতির অভিযোগ নেই? ওনাদের দুর্নীতি অভিযোগগুলো কেন নির্দ্বিধায় চোখ বন্ধ করে অবলীলায় উপেক্ষা করা হচ্ছে? সবার নিকট আমার বিনীত অনুরোধ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সমান দোষে অপরাধী। কারণ জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করত, তবে আওয়ামী লীগের 2014, 2018 এবং 24-এর নির্বাচন কখনোই লেজিটিমেসি পেত না। সম্মানিত ভিউয়ার্স, তাই আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, জাতীয় পার্টির নেতৃবৃন্দের অপরাধসমূহ খতিয়ে দেখুন এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসুন। এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি অপাংতেয় অথবা রাজনীতি চর্চা করতে না পারে, তবে জাতীয় পার্টির রাজনীতি চর্চাও বন্ধ করা উচিত। কেননা এই বিষধর সাপ আবার জাতিকে ছোবল দিতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো আঙ্গিকে, যে কোনো পরিস্থিতিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।